বিচ্ছেদের প্রায় ৮ বছর পর কিছু আনটল্ড স্টোরি নিয়ে কথা বলল মিথিলা। মিথিলা তাহসানের বিচ্ছেদ তো হয়ে গেছে প্রায় অনেক বছর হলো। এরপর মিথিলাও বিয়ে করে নেয়, তাহসানও বিয়ে করে নেয়। বাট সে সময় কেমন পরিস্থিতি পার করতে হয়েছিল মিথিলাকে, সে প্রসঙ্গে রিসেন্ট এক পডকাস্টে কথা বলেন মিথিলা। তিনি জানান, আমি তখন ইয়াং মাদার ছিলাম। কোনটা ঠিক কোনটা ভুল সে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। এই পডকাস্টে তার স্টাডি লাইফ, সেকেন্ড মাস্টার্স, তার জব এবং নিজের কাজের বিভিন্ন অভিজ্ঞতা উঠে আসে। তাহসান মিথিলার বিচ্ছেদ ঘটে ২০১৭ সালে। তার ২ বছর আগ থেকে অর্থাৎ ২০১৫ সাল থেকে তার সেপারেশনে ছিল। মিথিলা ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, বাট শেষ পর্যন্ত যখন বিচ্ছেদেই গড়ায় তখন মিথিলা জিনিসটা নিতে পারছিল না। তিনি বলেন, তখন আমার কাছে জব ছিল, তবে আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো গাড়িতে যাতায়াতে অভ্যস্ত, আমার মেয়ের গাড়িতে ঘুরতে অভ্যস্ত। সব মিলিয়ে সেই কঠিন পরিস্থিতি কিছুতেই মানতে পারছিলেন না তিনি। এরপর তিনি মেয়েদের ফাইন্যান্সিয়াল স্বাধীনতার কথা বলেন। তিনি বলেন, মেয়েদের আসলে কোনো জায়গা থাকে না, হয় স্বামীর বাড়ি নয়তো বাবার বাড়ি। মেয়েদের আসলে অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন রয়েছে। থ্যাঙ্কফুলি আমার সেই স্বাধীনতা আছে, আর সেটার ক্রেডিট শুধুমাত্রই আমার। তিনি আরো বলেন, আমার পরিশ্রম করতে অনেক ভালো লাগে, তবে সবকিছুকে পিছনে ফেলে তিনি সামনে এগিয়ে চলেছে, এটাতেই আপাতত মনোনিবেশ। তিনি আগের কথা আর ভাবেন না। পডকাস্টের এক পর্যায়ে হোস্ট জিজ্ঞেস করেন, তাহসান বিষয়টাকে আরো সফটলি হ্যান্ডেল করতে পারতো কিনা। মিথিলা এর উত্তরে বলেন, বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাতে পরিবর্তন আসে, মানুষের ভাবনায় নিজস্ব চিন্তাধারা চলে আসে। তাছাড়া সবার তো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। মিথিলা তো সবকিছুর উত্তর খুব ভালোভাবেই দেয়, বাট জনগণের প্রশ্ন, আপনি যে ইয়াং মাদার দাবি করছেন, যার কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি ছিল না, কিন্তু বিচ্ছেদের সময় তো আপনার বয়স ছিল ২৯, যেটা আসলে পর্যাপ্ত একটা ম্যাচিউর বয়স। অনেকে আবার বলছে, না না, শুধুমাত্র একতরফা মিথিলার বয়ান হয়ে গেল, তাহসানকে এখানে ব্রুটাল হিসেবে দেখানো হলো। সে যাই হোক, মিথিলার এই পডকাস্ট নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।